আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে লাইভে প্রবাস বাংলা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিন আলম। সুপ্রিয় দর্শক, আজ প্রায় ৩-৪ দিন থেকে টানা বৃষ্টি এবং ভারী বর্ষণে সিলেটে চতুর্দিকে ইতিমধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সিলেটে প্রথমবারের মতো যে জিনিসটি আসলে দৃষ্টিতে পড়লো, যে সিলেটের চৌহাট্টা পয়েন্ট, সিলেটের অত্যন্ত যে ব্যস্ততম পয়েন্ট যেটাকে বলা হয়, সেই চৌহাট্টা পয়েন্টে এই মুহূর্তে অবস্থান করছি। হঠাৎ করে আসলে চৌহাট্টা পয়েন্টে পানি উঠে গেছে এবং টানা এই বৃষ্টির ফলে জনমনে এই নিয়ে আতঙ্ক বিরাজ করছে। অনেক দোকানে কিন্তু পানি উঠে গেছে রাস্তার এপাশে এবং এটি কিন্তু এর আগে কখনো দেখা যায়নি। সিলেটের চৌহাট্টা পয়েন্ট খুবই উঁচু একটি রাস্তা এই পয়েন্টের, এবং এই রাস্তায় আসলে পানি উঠে যাওয়াটা অনেকেই আসলে চিন্তার বিষয় হিসেবে মনে করছেন এবং এই পানি কিন্তু টানা বৃষ্টির ফলে রাস্তায় এই পানি উঠে গেছে এবং সেই পরিস্থিতি দেখার চেষ্টা করছি। এবং এখন থেকে প্রায় 5 মিনিট আগেও কিন্তু পুরো রাস্তা ভর্তি পানি ছিল, তবে এখনও কিন্তু বৃষ্টি থামেনি এবং মাসুল ধারে বৃষ্টি ঝরছে এবং এই বৃষ্টির ফলে চৌহাট্টা যে ফার্মেসিগুলো রয়েছে, ফার্মেসি এবং বেশ কিছু দোকান রয়েছে, দোকানপাটের সম্মুখে কিন্তু পানি এবং এই পানি উঠে যাওয়ার ফলে জনমনে কিছুটা আসলে অস্বস্তি এবং অনেক মানুষ আসলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার ফলে অনেকটাই আসলে বাজে পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সিলেটের চৌহাট্টা পয়েন্টে প্রথমবারের মতো এভাবে পানি দেখা যাচ্ছে। শুধু এই রাস্তাটি নয়, আমরা অপর সাইডের রাস্তাটি দেখার চেষ্টা করবো, যে সিলেটের চৌহাট্টা পয়েন্টের যেখানে আসলে একটি পাবলিক টয়লেট করে দেওয়া হয়েছিল সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, সেই পাবলিক টয়লেটের সম্মুখেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে অনেক পানি উঠে গেছে এবং সেখান দিয়েও কিন্তু জনমনে অনেকটা অস্বস্তি ফিল করছে সেই রাস্তা দিয়ে চলার ফলে। আমরা সেই রাস্তার পরিস্থিতিটা আপনাকে দেখার চেষ্টা করবো। আপনারা অনেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন। আমরা চৌহাট্টা পয়েন্টের যে পরিস্থিতি সেটি দেখার চেষ্টা করছি। ইতিমধ্যে অনেক জায়গাতে কিন্তু পানি উঠে গেছে। সিলেটের কানাইঘাটের বেশ কিছু রাস্তা এবং গ্রাম অঞ্চল কিন্তু পানির নিচে পড়ে তলিয়ে গেছে এবং তারই সাথে সিলেট মহানগরেও কিন্তু বেশ কিছু এলাকা ইতিমধ্যে পানি উঠে গেছে, বিশেষ করে তালতলা, জামতলা এবং এছাড়া উপশহর এবং 13 রতন, এই রাস্তাগুলোতে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয় এবং অনেকেই বলছে কিছু কিছু পানি উঠতে শুরু করেছে সেই রাস্তাগুলো। এবং এই যে রোডটি আমরা দেখার চেষ্টা করছি, এখানে কিন্তু তীব্র জলাবদ্ধতা ছিল এবং আল্লাহর অশেষ রহমতে কিন্তু এখানে লক্ষ্য করছি যে পানি কিন্তু কিছুটা কমতে শুরু করেছে এবং এটি আসলে যে পরিস্থিতিটি আমরা আপনাকে বলার চেষ্টা করছি, এটি কিন্তু জলাবদ্ধতার পানি এবং টানা বৃষ্টি এবং বৃষ্টির ফলে কিন্তু এভাবে আসলে পানি উঠেছে। আপনারা দেখুন রাস্তার রিক্সার চাকা দেখলে আপনারা বুঝতে পারেন এভাবে এখানে আসলে কিভাবে পানি তৈরি হয়েছে। আমার এক ভাই লিখেছেন আতঙ্কিত সাংবাদিক, আসলে মোটেও আতঙ্কিত নয়। এখানে সিলেটের চৌহাট্টা পয়েন্টে এভাবে আসলে পানি কখনো দেখা যায়নি এবং সিলেট দরগা গেট থেকে একটু সামনে এগিয়ে চৌহাট্টা পয়েন্ট থেকে একটু সম্মুখে আমরা লক্ষ্য করছি আসলে এই রুটে আসলে যে পানি, এই পানি কিন্তু এর আগে কখনো দেখা যায়নি। সেই পরিস্থিতিটি আপনাকে দেখার চেষ্টা করছি। আপনারা অনেকে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন, কে কোথায় থেকে যুক্ত আছেন একটু করে কমেন্টস করে জানাবেন। নেটে, লাইটে, সাউন্ডে সব কিছু ক্লিয়ার আছে কিনা, আবার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন। অনেকেই আসলে দেখুন আপনারা চৌহাট্টা পয়েন্টের একদম পাবলিক টয়লেট যেখানে রয়েছে সেই পাবলিক টয়লেটের সম্মুখে কিন্তু এভাবে পানি উঠে গেছে, সেই পরিস্থিতি দেখার চেষ্টা করছে। অনেক মানুষ আসলে এখান দিয়ে আসলে হেঁটে চলে যেতে পারছেন না, আবার অনেকের আসলে প্যান্ট ভিজে যাচ্ছে এই বৃষ্টির পানির কারণে। এবং এই জলাবদ্ধতা এটি কোনো বন্যার পানি নয়, তাৎক্ষণিকভাবে এটি টানা বর্ষণের ফলে কিন্তু এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে এখানে এর আগে কখনো এইভাবে জলাবদ্ধতা দেখা যায়নি এবং এবারই প্রথম কিন্তু সিলেটের চৌহাট্টা পয়েন্টে এইভাবে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভারী বর্ষণের ফলে এই উঁচু রুটটিতে যেভাবে আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এতে আসলে এভাবে ভারী বর্ষণ যদি হতে থাকে সেক্ষেত্রে সিলেটের আরও বেশ কিছু এলাকায় এভাবে রয়ে গেছে। তাই সকলে দোয়া করবেন সিলেটবাসীর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সিলেটবাসীকে হেফাজত করেন। আপনারা অনেকে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন, প্রত্যেকে লাইভটি একটি করে শেয়ার করে দিবেন এবং সিলেটের চৌহাট্টা পয়েন্টের থেকে একটু সামনে পাবলিক টয়লেটের সামনে আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখার চেষ্টা করছি কি পরিমাণ পানি উঠেছে। অনেকে আসলে এই পানি বেয়ে কিন্তু গাড়ি দিয়ে আসছে, সেই পরিস্থিতি দেখার চেষ্টা করছি। এবং চৌহাট্টা পয়েন্টের একদম প্রধান ফটকে কিন্তু এর আগে অনেক পানি ছিল এবং অনেক মানুষ কিন্তু সেখান থেকে গাড়ি নিয়ে হাঁটাচলা করতে পারেনি এবং সেখানে কিন্তু আল্লাহর মেহেরবানিতে পানি কিন্তু অনেকটা কমে গেছে। তবে এখানে কিন্তু পানি এখনো কমেনি, তবে আশা করছি যে বৃষ্টি কমে গেলে হয়তো পানি, এখানে যে পানিটি আসলে ইতিমধ্যে জমা হয়েছে সেই পানিগুলো কমে যেতে পারে। এবং সিলেট নগরীর প্রাণকেন্দ্র চৌহাট্টা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন একটি করে লাইভটি শেয়ার করে দেবেন এবং জানিয়ে দেবেন আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সাথে। আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। রাস্তা দিয়ে দেখুন আপনারা কীভাবে আসলে রিক্সাগুলো পানির মধ্যে দিয়ে আসলে যাচ্ছে এবং অনেক মানুষ আসলে আমরা লক্ষ্য করছি এই পানি বেয়ে কিন্তু এখান দিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছে এবং চৌহাট্টা পয়েন্টে কিন্তু এর আগে এভাবে এত এবং
আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন আপনাদের প্রত্যেকে দেখার চেষ্টা করছি চৌহাট্টা পয়েন্টের বর্তমান যে পরিস্থিতি। যে যেখান থেকে যুক্ত আছেন লাইভটি একটি করে শেয়ার করে দিবেন এবং জানিয়ে দিবেন আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, নেটে লাইটে সাউন্ডে সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু করে কমেন্টস করে জানাবেন। ভারী বর্ষণ এবং ইন্ডিয়া থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের তৃতীয় ধাপের বন্যার পরিস্থিতি শুরু হয়েছে সিলেটের কানাই ঘাটে এবং আরও নদীবন্দর গুলোর অনেক এলাকাগুলোতে, এবং সিলেটের সুরমা নদীর পানি কিন্তু কয়েক সেন্টিমিটার বেড়ে গেছে এমন তথ্যই কিন্তু আমরা জেনেছি। এবং এই মুহূর্তে সিলেট নগরীর প্রাণকেন্দ্র চৌহাট্টা পয়েন্টে আসলে ভারী পানি জমা হয়ে গেছে, সেই পরিস্থিতি দেখার চেষ্টা করছি। অনেক মানুষ আসলে এই পানি দিয়ে বেয়ে হেঁটে যাচ্ছে, সেটিও দেখার চেষ্টা করছি। এবং আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন আমাদের লাইভটি একটি করে শেয়ার করে দেবেন এবং জানিয়ে দেবেন আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে যুক্ত আছেন। এবং এই মুহূর্তে মাসুল ধারে বৃষ্টি ঝরছে আবারও, এবং মাসুল ধারে এই বৃষ্টির ফলে কিন্তু আবারও এই পানি কিন্তু আবারও বেড়ে যেতে পারে, ফলে জনমনে কিছুটা অস্বস্তি আসতে পারে। সেই পরিস্থিতি কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি। এবং আরও অনেক ভাই যুক্ত আছেন যে যেখান থেকে যুক্ত আছেন লাইভটি একটি করে শেয়ার করে দেবেন এবং অবশ্যই সিলেটবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সিলেটবাসীকে হেফাজত করেন। এবং জীবন কাহিনী ভাই লিখেছেন সিটির পানি, হয়তো বা ভাই এটি আসলে বৃষ্টির পানি এবং তীব্র বৃষ্টি টানা বর্ষণে বৃষ্টির পানিতে আসলে এইভাবে কখনো পানি উঠেনি, সেই পরিস্থিতি দেখার চেষ্টা করছি। জলাবদ্ধতার পানি এবং সিলেট চৌহাট্টা পয়েন্ট সিলেটের প্রাণকেন্দ্র, অন্যতম প্রাণকেন্দ্র বলা হয়, সেই চৌহাট্টা পয়েন্টে এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছে এবং এখানকার যে পানির পরিস্থিতিটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন লাইভটি একটি করে শেয়ার করে দেবেন এবং জানিয়ে দেবেন আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত আছেন এবং এই মুহূর্তে আপনার এলাকায় কেমন পরিস্থিতি বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে মাসুল ধারে বৃষ্টির একটি তথ্য কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে এবং সিলেটে কিন্তু ভারী বর্ষণে কিন্তু তৃতীয় ধাপের বন্যা তৈরি হতে পারে এমন তথ্য কিন্তু জানা গেছে। এবং আরেকটি তথ্য কিন্তু জানা গেছে সিলেটে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে ভারী বর্ষণের ফলে, তাই সবাই দোয়া করবেন সিলেটবাসীর জন্য। এবং এই মুহূর্তে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে আপনাকে দেখার চেষ্টা করছি কিভাবে আসলে পানি উঠেছে এবং অনেক মানুষ জলাবদ্ধতার পানি বেয়ে আসলে হেঁটে যাচ্ছেন, সেই পরিস্থিতিটি আপনাকে সরাসরি প্রবাস বাংলার পর্দায় দেখানোর চেষ্টা করছি। আপনারা একটি করে লাইভটি শেয়ার করে দেবেন এবং জানিয়ে দেবেন আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে যুক্ত আছেন আমাদের সাথে। নেটে লাইটে সাউন্ডের সব কিছু ক্লিয়ার আছে না, আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। এবং সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে এতক্ষণ আপনার সাথে সরাসরি সংযুক্ত ছিলাম আমি মোহাম্মদ শাহিন আলম। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আবারও যুক্ত হবো নতুন কোনো লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।